উপরে ওঠা যাবে আরে দূর মশাই, পিসি যে আমার কোনো তালে ছিলেন না। কি করে হয় বাবা? আমি তাহলে তোমার পিসে হলো কি করে? কি বলেন মশাই? তা তো বটেই। যে আগে আপনার কি অভিপ্রায় আগমন? অভিপ্রায় কেমন বিশেষ কিছু? শুনলুম আমরা পৃথক হয়ে আছি বলে খবরের কাগজে নিন্দে করছি, তাই এখন তো বাস করতে এসেছি। আপনার সম্পত্তি কিছু আছে? কিচ্ছু নাই, কোনো বালাই নাই, কোনো উৎপাতি নাই, কেবল এক ক্ষুদ্র ভাই আছে, সেও এলো বলে। তা বটে, তার কিছু আছে? কিচ্ছু নাই, কোনো ঝঞ্ঝাটি নাই, কেবল 2 স্ত্রী ও 4টি শিশু সন্তান, তারাও এলো। এতক্ষণে এসেই করতো যাত্রা করবার বেলা 2 স্ত্রী কানায় কি করা যায়? তারা আপনারাই আসবে। আপনার কি হলো? তারা আজ সন্ধ্যার মধ্যে একজন থাক। কে বাপু? কে তুমি? ছাড়ো আমাকে, ছাড়ো। কে রে তুই? ছাড় বাবা। আগে আপনার ভাগ্নে রামচরণ, স্টেশনে লোক পাঠিয়ে দিন, সেখানে একটি পুতুলি আর বুড়ি মাকে রেখে এসেছি। এখানে কি করতে এসেছো? বাস করতে। কেন? আর কোথাও বাসস্থান নেই না? কোথাও নেই? একরকম আছে বটে, কিন্তু সেখানে সার কোথায় শিক্ষা হয় না। ভাই কানা, আপনার উপদেশ উনি যেরকম দৃঢ়ভাবে গ্রহণ করেছেন, ওকে বোধহয় এখান থেকে নামানো শক্ত হবে। তোমার নিন্দে হয়। ওরে কে আছে? ঝট করে দুটো ডাক্তার নিয়ে আয় তো, ওরা বিপদ হয়ে গেছে। আর আমার দোষ দিতে পারবে না, এই আমি তোমার কাছে লেগে রইল। তুমি আবার কে হো বাবু? আজকে আমি করছি আপনার গায়ে মাপ নিতে এসেছি। এখন যাও যাও, টানাটানির সময় চলছে, এখন আমি কামড় মারতে পারবো না। যাও। যেরকম কলকাতা আপসিডের জামা দেখছি ওরকম সহজরা হলে হবে। যদি ভালো করে বানিয়ে দিতে পারো, পুরো তোমাকে কুচ করে দিবে। চলো ভেতরে গিয়ে দিবে, ভেতরে গিয়ে
ওরে তোর জ্যাঠা মশাইকে প্রণাম কর। দাদা এই নাও তোমার ভ্রাতুষ পুত্র। আমার প্রাতঃ পুত্র। যাকে চলিত বাংলা বলে ভাইপো। দাদা তো একবারে অবাক। ভাতৃ শব্দের ষষ্ঠী হয় ভ্রাতু, তার উপর পুত্র যোগ করলে হলো ভ্রাতুষ পুত্র। স্বয়ং পানিনি মুখদেব রয়েছেন, তো অন্য প্রমাণের প্রয়োজন বাকি। অতএব তিনি হলেন ভাইপো। আপনার ছেলেটি কি করে? ওকে ওকে তো নিজেই পড়াচ্ছিল। রস্বই পর্যন্ত সেরে দীর্ঘইতে এমনি আটকে পড়লো যে ভাবলো দৌলতা যখন আছেন তখন ছেলের লেখাপড়ার দরকার বাকি। যে বেটার রস্বই দীর্ঘই জ্ঞান নেই তার পক্ষে বাবা জ্যাঠা দুই সমান। কেমন কিনা আমার বই কি? দাদা বলেছেন নিজের ক্ষুধা হেয় জ্ঞান করে পরের ক্ষুধা নিবৃত্তির সুখ একমাত্র একান্নবর্তী পরিবারেই সম্ভব। শুনে এটাও গেল এই সুখ দাদা নিশ্চয় অনেক দিন ধরে পাচ্ছি। যদি বা পেয়েও থাকেন বিস্মৃত হয়েছেন, তাই নিতান্ত মমতা পরবশ হয়ে ছেলেকে এখানে নিয়ে এলো। রাবণের চুলো যদি কোথাও চলে সে পেটের মধ্যে। ও দাড়ি কিরে শালা, শুনলুম নাকি শালার চোখে সবাই দাঁড়িয়ে কেঁদে হাসিয়েই নিয়েছিস? কে হে তুমি বেল্লি? কে হে তুমি বেল্লি? ভদ্রলোকের কানে হাত দাও। আরে বিপত্তি গান বলবো না তো কি, গান ভাড়া করে এনে বলবো। বলে মশাই, কথাটা তো ঠিকই বটে। আরে কি বলো হে কানাই? আমার স্ত্রী নেই তো আমার শালা কিসের? তোমারই যেন স্ত্রী নেই, তাই বলে কি আর কারো কি স্ত্রী নেই? একটু দেখে দেবো না? না, স্ত্রী তো অনেকেরই আছে, তার আমাকে ভাবতে হবে কি? তবে কি তুমি আমার শালা কোন সম্পর্কে? কেন? দাদা আছে তো আপনার, শালাই যেন ভালো লেগেছে। দাদা তবু এগুলো চলবে না। আমি তো জানতে না, কিন্তু আজ যেরকম দেখছি তাকে থাক, তাহলেই তো জিতে গেলে। বকাবকিতে ব্যক্তি বসে আছে, এর সঙ্গে কে সালা নয় তা নিয়ে দফা করা ভালো হবে। একটু জিরোনে যাও নাকি? আমার কথা তো হুজুর, আপনার জল খাবার। বেটা, তোকে এখানে খাবার কে আনতে বলেছে? যা বাড়ির ভিতর নিয়ে যা। বিলাপ কর, তার দোষ হয়েছে কি? ওরে তুই এদিকে আয়, এদিকে দিয়ে যা। তোমার মরণ হয় না? এরা কে? বাবা হলো না, আমার খুঁড়তু তো ভাই এসে পৌঁছেছে। ও আমাদের বেটা ভূত, মার ধাতা। ভাই কানাই। সংস্কৃতা শিক্ষার এমন উপায় আর কি আছে? মিথ্যে তুমি, বুড়ো বয়সে অক্কেল খুঁয়ে বসেছো। বাছারা, বাছারা একটু ঠান্ডা হও বাছারা।
কানাই, আমাকে একলা রেখে পালাও কোথায়? আমরা কেউ ধরবো না। বলো কি? তোমার গা ছুঁয়ে বলছি। শেষ হলো আমাদের নাটক 51।